বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে মিনুর রান্নাঘরে ওয়েলকাম করছি। এখানে আমি পুরা গোটা একটা মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মুরগিতে আমি মশলা মিশিয়ে দিব। আলুও কুটে রেখেছি, এক বাটি টক দই আছে, টক দইটা মিশিয়ে দিলাম এবং আদা এবং রসুন একসাথে বেটে রেখেছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। গরম মশলাগুলো দিয়ে দেবো, গোটা গরম মশলা, এলাচিটা মুখ থেকে ফেটে দিয়েছি, এলাচি, দারচিনি, লং, তেজপাতা 3-4টা ছিঁড়ে দিয়েছি। এখানে রাঁধুনি মশলা এবং স্টার মশলা দিয়েছি। আপনাদের কাছে শাহি এলাচি থাকলে দিয়ে দিবেন। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ করে ধনে এবং জিরের গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, মুরগির মশলা। এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি এখন ভালো করে মেখে নিব, মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য ঢেকে দিব। এর মধ্যে আলুটা আমি তেল গরম করতে দিয়েছি, আলুটা ভেজে নিব। প্রায় আধা বোতলের থেকে একটু বেশি তেলটা লেগেছে। এখন এই তেলে আলুটা ভেজে নেব। একটু ব্রাউন কালার হয়ে আসলেই আলুটা নামিয়ে ফেলবো। এই তো প্রায় ব্রাউন কালার হয়ে আসছে, আলু ভাজাটা হয়ে আসছে প্রায়। আলুটা নামিয়ে ফেলবো। একটা বাটিতে সবগুলো আলু নামিয়ে ফেললাম। এখন একটু বেরেস্তা দিব, বেরেস্তা ভাজবো। পেঁয়াজ, 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে আসছে। এখন এখানে আমি সামান্য লবণ এবং 1 চামচ চিনি মিশিয়ে দিব যেন মচমচে হয় বেরেস্তাটা। তো বেশি ভাজলে আসলে তিতা হয়ে যাবে। একটু ব্রাউন কালার হয়ে আসলেই বেরেস্তাটা নামিয়ে ফেলবো। এই তো এখন বেরেস্তাগুলো নামিয়ে রাখবো একটা প্লেটের মধ্যে। বেরেস্তাটা নামানোর পরে আমি এই তেলের মধ্যেই চিকেনগুলোও ভালো করে ভেজে নিব 15 মিনিট ভাজার পরে চালগুলোও ঢেলে দিব। এই তো দিয়ে দিলাম 15 মিনিট ভাজার পরে চালগুলোও দিয়ে দিলাম। চালগুলোকেও আমি 5 মিনিট ভালো করে একটু ভেজে নিলাম মিডিয়াম ফ্লেমে রেখে আগুনটা। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। 1 কেজি চালে প্রায় 1.5 কেজি থেকে একটু বেশি পানি দিয়েছি। এই তো পানি দিয়ে দিলাম। এখানে আমি জাফলং দিয়েছি এবং কেওড়া জলও মিশিয়ে দিয়েছি। আসলে মোবাইলে চার্জ ছিল না, দেখাতে পারিনি। এখন ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে দিব। এই তো হয়ে আসছে 15 মিনিট পর, কারণ পোলাওর চাল দিয়ে রান্না করলে এত বেশি সময় লাগে না। যে কোনো ব্র্যান্ডের চাল দিয়ে আপনি এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারেন। তো অলরেডি আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চিকেন বিরিয়ানি খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন একটু বাড়ার জন্য, দুপুরে খাওয়ার জন্য আমি টেবিলে নিয়ে আসলাম, বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে সাজিয়ে নিব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ করে এভাবে করে বেড়ে আমি পুরো প্লেটটা সাজিয়ে নিব। আমার পুরো প্লেটটা সাজানো হয়ে গেছে চিকেন বিরিয়ানিটা। এখন বেরেস্তা দিয়ে আর একটু সাজিয়ে নিব। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।